শর্টকাটে আপনারা আপনাদের পাসপোর্ট ছবি খুব সহজে ফটোশপ ইউজ করে তৈরি করতে পারেন। আপনারা ঘরেই এটি করতে পারেন, আপনাদের কোনো প্রফেশনালের কাছে যাওয়ার দরকার নেই। যদি আপনার বাসায় প্রিন্ট থাকে আপনি নিজেই প্রিন্ট করতে পারেন, খুব সহজে আপনি তৈরি করতে পারেন। এই জন্য আমি ফটোশপ উইন্ডোটি ওপেন করলাম এবং আমি আমার যে পাসপোর্ট ছবিটি আছে সেটা আমি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসব। ওকে, ফাইল থেকে ওপেন এবং আমি এই ছবিটিকে ক্লিক করলাম। আপনারা দেখছেন একটি ছবি এখানে ওপেন হয়ে গেছে। তো আমি পাসপোর্ট ছবিটি করার জন্য জাস্ট ক্রপ টুলটি ইউজ করব। সো আমি এখানে ক্রপে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাকে সাইজ পুট করার জন্য এখানে বক্স দেওয়া আছে। তো আমি এখানে আপনার যে কোনো কান্ট্রির পাসপোর্ট সাইজ যে রিকোয়ারমেন্ট আছে সেই সাইজটাই আপনি এখানে পুট করবেন। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশেরটা ফলো করছি। বাংলাদেশের সাইজ অনুযায়ী এখানে ওয়াইড হবে 1.6 ইঞ্চেস এবং হাইট হবে 2 ইঞ্চেস। সো এবং রেজুলেশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে রেজুলেশন দেওয়া থাকবে, রেজুলেশন হবে 300। সো এই ক্ষেত্রে আমি অলরেডি আমার বক্সে পুট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1.6 inches wide and 2 inches height and 300 ppi resolution. সো আমি এখানে ড্র্যাগ করব আমার ক্রপ টুলটা। ওকে একটু মাথার উপরে নিয়ে যাব। ওকে, আমি এই অবস্থায় আমি এখান থেকে ক্রপ করে ফেলবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি ক্রপ হয়ে গেছে। আপনারা যদি চান আর একটু সাইজ করে নেবেন সুন্দর দেখার জন্য, তো আপনি আবার ক্রপ করতে হবে পারেন। আপনার কোনো নতুন করে কোনো সাইজ সিলেকশন করার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি অলরেডি বক্সে আমাদের সেম সাইজ সিলেক্ট করা আছে। তো আপনি যতবার খুশি ক্রপ টুলটা সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি আপনার পছন্দ মতো কোনো জায়গায় যেখানে আপনার কাছে ভালো লাগছে সেখানে আপনি আপনার ক্রপ টুলটি প্লেস করতে পারেন এবং আবার এইভাবে ড্র্যাগ করে আবার আপনি ফিক্স করে নিতে পারেন। সো আমি আবারও ক্রপ টুলে হিট করলাম। ওকে, সো আমি এখন যেটা করব, আমি প্রিন্টিংয়ের সুবিধার জন্য এটাকে স্ট্রোক দিব সাইডে এবং ক্যানভাস সাইজটা একটু এক্সপ্যান্ড করে নিব। তো এই জন্য আমি যেটা করব, আমি এটাকে আগে সিলেক্ট করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট টুলটি আছে, এটা দ্বারা আমি সিলেক্ট করে নেব আমার ছবিটাকে। এন্টার, ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এডিটে যাব। এডিট থেকে আপনি স্ট্রোক অপশন দেখতে পাচ্ছেন, স্ট্রোক আমি হিট করব এবং স্ট্রোকে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক হবে এবং এখানে লোকেশন ইনসাইড দিব এবং উইথ এই অপশনটা আছে বক্সে 3px। ওকে, এখন আমরা হিট করব। ওকে, আপনারা দেখছেন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এক্সপ্যান্ড হয়েছে এটার চারপাশে। আমরা একটু জুম করে দেখতে পারি যে কীরকম স্ট্রোকটা কতটুকু এক্সপ্যান্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমি আবার জুম আউট করে নেব। ওকে, এখন আমি যেটা করব, ক্যানভাস আমি ডিসিলেক্ট করে নিব এখান থেকে সিলেক্ট অপশনে। ওকে, এখন আমি যেটা করব, সেম ইমেজে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ, এখানে হিট করব এবং আমার ক্যানভাস সাইজটা জাস্ট 0.5 ইনক্রিজ করব। এখানে 6 আছে, 1.6, আমি এখানে 5 দিব এবং এখানে 2.05। তো দেখতে পাচ্ছেন ইঞ্চেস, এবং ইঞ্চেসে থাকবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং আমি এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্যানভাস সাইজ এক্সপ্যান্ড হয়েছে চারদিকে। তো আমার পাসপোর্ট সাইজ ছবিটা রেডি। এখন আমি মাল্টিপল প্রিন্টিংয়ের জন্য পেজ সেট আপ করব। তো আমি যেটা করব, ফার্স্টে আমি এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমি এখান থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করব এবং এখানে আমি একটা নাম দিব যে কোনো। আমি এই ক্ষেত্রে জাস্ট ফটো 2 হিসেবে আমি এটাকে সেভ করব, যেহেতু আমার একটা ছবি অলরেডি ডেস্কটপে আছে।
ওকে, ফটো সেভ করে ফেললাম। এবার আমি আমার প্রিন্টিংয়ের জন্য আমি একটা A4 পেজ সেট আপ করবো। এই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ওকে হিট করব। ওকে, আমি পেজটি পেয়ে গেলাম। এখন আমি আমার পিকচারটিকে এখানে ড্র্যাগ করব। তো এটার জন্য আমার যেটা করতে হবে, আমি এডিটে যাব এবং ফিল অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ফরহেড কালার এবং এখান থেকে আমি প্যাটার্নে সিলেক্ট করব। প্যাটার্নে সিলেক্ট করার পরে আমি যে লাস্ট ছবিটা আমি এখানে সেভ করেছিলাম ওইটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে দেব এবং আমি ওকে হিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিপল প্রিন্টিংয়ের জন্য পেজটি ওপেন করে ফেললাম। আপনারা দেখার সুবিধার জন্য এটাকে জুম করতে পারেন যে কতটুকু পারফেক্ট হয়েছে। ওকে ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আশা করি আপনারাও শর্টকাটে পাসপোর্ট সাইজ ছবি ইজিলি আপনাদের বাসায় মেক করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। আল্লাহ হাফেজ।